এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা যারা বাংলা পাশে নিয়ে পড়ছো তাদের আজ আমি পত্র এসএসসি বি1 কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং কথা দিচ্ছি, এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও এর মধ্যে কিন্তু অনেক কমন পাবে। বুঝতে পারলে? এর আগে আমি বি2 সাজেশন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ভিডিও লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নাও। আজ আমি তোমাদের 5-10 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো দেখে নাও। সঙ্গে আমি এসএকিউ নিয়েও আলোচনা করব। দেখো উত্তর সমেত। সাহিত্য গবেষণা রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে বিশদ আলোচনা করো। গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ ও তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। দেখো ছাত্রছাত্রীরা, এই কোশ্চেনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আমি উত্তর নিয়েও আলোচনা করব। নেক্সট দেখো, পাদটিকা ও প্রান্ত টিকা, এটা টিকা হবে, এখানে এটা টিকা হবে। তো পাদটিকা প্রান্ত টিকার পার্থক্য নির্দেশ করো। দুটি পৃথক উদাহরণ দিয়ে বুঝিয়ে বিষয়টি প্রাঞ্জল করো। এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, বলে দিলাম। তার সঙ্গে এই কোশ্চেনটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। টিকা লেখো নির্ঘণ্ট প্রণয়ন। বুঝতে পার, এখানে কিন্তু যেসব কোশ্চেনগুলি রেখেছি সেই কোশ্চেনগুলি কিন্তু সব গুরুত্বপূর্ণ। নেক্সট, গবেষণার বিভিন্ন উদ্দেশ্যগুলি কি কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। গ্রন্থপঞ্জি কয় প্রকার, কি কি, বিভিন্ন প্রকার গ্রন্থপঞ্জি সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে কপিরাইট আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো আমি মাত্র 7টি কোশ্চেন রেখেছি, এটা এর মধ্যে 10, 5 এগুলি আসতে পারে, 10 অথবা 5 যে কোনো ভাবে আসতে পারে। তো চলো এবার আমরা এসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করি উত্তর সমেত। এসিকিউ আশা করছি এই এসিকিউ গুলি যদি তোমরা ভালো করে করে রাখো এর মধ্যে কিন্তু তোমরা কমন পাবে। তো চলো এসিকিউ দেখে নি। দেখো গুরুত্বপূর্ণ এসিকিউ তোমাদের জন্য আমি মাত্র 20টি এসিকিউ রেখেছি। আমি আর পড়ছি না, তোমার দেখিয়ে চলে যাচ্ছি, দেখে নাও। 1-এর দাগ, 2-এর দাগে দেখে নাও। প্রশ্নগুলি তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। আশা করছি এর মধ্যে কিন্তু তোমরা অনেক কমন পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। চলো নেক্সট পেজে দেখো, 6-এর দাগে দেখো কোশ্চেন, পাণ্ডুলিপি গঠনের অতিরিক্ত বিভাগগুলি কি কি, দেখে নাও। এখান থেকেও কিছু এসসিকিউ আছে, এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কপিরাইট আইন কবে কোথায় প্রথম প্রচলিত হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখো, 11-এর দাগে দেখে নাও। এখানে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, আমি এরপরে উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো। দেখো 14 দাগে কোশ্চেন, দাগে দেখো দৃশ্য বিজ্ঞাপন কাকে বলা হয়। নেক্সট দেখো 17 দাগে কোশ্চেন দেখে নাও। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি পড়ে যাবে এসিকিউ। আশা করছি এই সেটটা আমি যে দিলাম, হ্যাঁ, তোমরা যদি করে রাখো এর মধ্যে কিন্তু প্রায় সব কমন পেয়ে যাবে। আশা করি সবাই পাস করে যাবে। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে, পাসও করে যাবে। চলো এবার আমরা উত্তর নিয়ে আলোচনা করি। দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে পরীক্ষা আছে, তাই তোমাদের সময় নষ্ট না করে আমি তোমাদের উত্তরগুলি কি করেছি, পিডিএফ করেছি। হ্যাঁ, পিডিএফ তোমাদের কথা ভেবে আমি পিডিএফ করেছি। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলি যদি করে রাখো এর মধ্যে কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে, এবং পিডিএফ এর এই উত্তরগুলি সব দেয়া আছে, এবং এক্সট্রা অনেক কোশ্চেনও দেয়া আছে। তাই পিডিএফটা ভালো করে যাবে, হয়ে গেলে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে, রেজাল্টও ভালো করবে। অবশ্যই সবাই ভালো থেকো, তোমাদের এক্সাম খুব ভালো হোক, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।